এমন শহীদ মিনার অতীতে কখনো এই বাংলাদেশ দেখেনি। এখানে স্বতঃস্ফূর্তভাবে লক্ষ লক্ষ ছাত্র জনতার সকল শ্রেণী পেশার মুক্তিকামী বাংলাদেশপন্থীদের সমাগম ঘটেছিল এই শহীদ মিনারে। আর কোন রক্ত ঝরতে দেব না। আওয়ামী লীগকে আমরা উচ্ছেদ করবো ইনশাআল্লাহ। শহীদ মিনারে যেভাবে প্রবেশ করতে হবে এবং একা না, নেতাকর্মীদের নিয়ে, এবং আমরা শহীদ মিনারের যে মূল বেদি, মূল গেট, এখানে আমরা অবস্থান নেব। শুধু মানুষ আর মানুষ, সকলের কণ্ঠে সেই একই কণ্ঠ যে আপনি দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। 3 আগস্টের আগে যখন 2 আগস্ট সর্বশেষ যখন আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা পাচ্ছিলাম, তখন যেহেতু আমরা দুজন ছিলাম, আমি সভাপতি, সাধারণ সম্পাদক নাসির, তো আমরা দুজন যদি একযোগে এসে যদি গ্রেপ্তার হই তাহলে তো পুরো আন্দোলনের প্রভাব পড়বে, সমন্বয়ের প্রভাব পড়বে। তো সেই কারণে আমাকে বলা হয়েছে যে এই 3 আগস্ট শহীদ মিনারের যে এক দফা দাবি, এখানে শুধু প্রেসিডেন্ট যাবে। তো সেই সূত্রে শুধু আমি একা এসেছিলাম আর কি। তো সাধারণ সম্পাদককে ওই দিন আসতে নিষেধ করা হয়েছিল যে একজন যাওয়া যাবে। তো সেই সূত্রে আমি আসি। তো আমি আসার আগে আমি এবং আমাদের সাধারণ সম্পাদক আমাদের ঢাকার যতগুলো ইউনিট রয়েছে সবগুলোকে নির্দেশনা দিয়েছিলাম যে শহীদ মিনারে যেভাবে প্রবেশ করতে হবে এবং একা না, নেতাকর্মীদের নিয়ে, এবং আমরা শহীদ মিনারের যে মূল বেদি, মূল গেট, এখানে আমরা অবস্থান নেব। তো আমি যখন শুরুতেই যখন আমরা এসেছি, দুপুরের পরপর যখন আমরা একত্রিত হচ্ছি, তখন এখানে বিপুল সংখ্যক ছাত্র জনতা এবং ছাত্রদল বিএনপি এই পাশে মোটামুটি একটা ভালো একটা অবস্থান দখল, এমনকি যুবদল, স্বেচ্ছাসেবক দল, সকলের উপস্থিতি এই শহীদ মিনারে ছিল। তো আমি যখন দুপুরের পরে যখন আমরা সম্মিলিতভাবে ছাত্রদলের নেতাকর্মী নিয়ে প্রথমে আমি এই গেটে অবস্থান নিয়েছি, মোকাররম ভবনের ঠিক অপোজিটে অবস্থান নিয়েছি। তৎকালীন সময় দেখেছি আমাদের ওই পাশটুকু মোকাররম ভবনের গেটও আমাদের নেতাকর্মী, আমাদের সাবেক ছাত্রদলের নেতাকর্মী সহ, মানে ঐক্যবদ্ধভাবে এসেছে। যদিও সবাই তো আর এই পাশে প্রবেশ করতে পারেনি, এই পাশেও ছিল। তো পরবর্তীতে আমরা সরাসরি মোকাররম ভবনের এই যে মূল গেট, অ্যানেক্সের যে মূল গেট, সেই গেটে আমরা অবস্থান নিই, এবং সেখানে থেকে আমাদের এই পাশ থেকে এই পাশ পুরোটা আপনি দেখবেন ছাত্রদল, যুবদল, বিএনপি, সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ, সেগুলো ভিডিও ফুটেজ তো আপনারা দেখেছেন যে অসংখ্য হাজার হাজার ছাত্র দলের সাবেক বর্তমান নেতৃবৃন্দ, এই ছাত্র জনতার লক্ষ লক্ষ মানুষের কাতারে আমরা সামিল হয়েছিলাম। এদিন এখানে স্বতঃস্ফূর্তভাবে লক্ষ লক্ষ ছাত্র জনতার সকল শ্রেণী পেশার মুক্তিকামী বাংলাদেশপন্থীদের সমাগম ঘটেছিল এই শহীদ মিনারে। এবং এখানে যারা সেদিন উপস্থিত ছিল, যেহেতু চারপাশে আওয়ামী লীগের সশস্ত্র অবস্থান ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ছিল, সেগুলো উপেক্ষা করে যে সাহসীরা এখানে উপস্থিত হয়েছিল, তারা বুঝতে পেরেছিল যে হ্যাঁ, আমরা এই খুনি হাসিনা পতনের ধার প্রান্তে চলে এসেছি, আমাদের বিজয় সুনিশ্চিত। এমন শহীদ মিনার অতীতে কখনো এই বাংলাদেশ দেখেনি। এই আপনি যদি চানখাপুর মোড় বলেন, আপনি টিএসসির কাছাকাছি বলেন, এই পাশ দিয়ে বলেন, শুধু মানুষ আর মানুষ, সকলের কণ্ঠে সেই একই কণ্ঠ যে আপনি দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, সেই স্লোগানগুলো। আমরাও সেই স্লোগানে প্রায় কয়েক ঘন্টা আমরা শুধু সেই স্লোগানগুলো দিয়েছি। আমাদের শরীরে কোনো ক্লান্তি ছিল না, আমার শরীর ক্ষতবিক্ষত ছিল, কিন্তু আমার শরীরে 1 মিনিটের জন্য কোনো ক্লান্তি ভর করেনি, কারণ আমরা বুঝতে পেরেছিলাম হ্যাঁ, আমরা সম্ভবত হাসিনা পতনের ধার প্রান্তে আমরা চলে এসেছি।